কিছুক্ষণ আগেই লাইভ দেখলাম। কার লাইভ দেখলাম? মারুর লাইভ। চারিদিকে কিন্তু লাইভ চলছে, মানে ওয়াইটির দাদা থেকে আরম্ভ করে যাকে নিয়ে বলা হচ্ছে সে, আদার্স অনেক কিন্তু লাইভ করে নিজের দিকটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রত্যেকে কিন্তু নিজেদের জায়গায় নর্মাল ওয়েতে আছে, তাই তো। কিন্তু মারুর লাইভে যেভাবে মারুকে উত্তেজিত হয়ে কথা বলতে দেখলাম, একটাই কথা মনে হচ্ছিল যে মারু কি পাগল হয়ে গেছে? আরে পাগলেও তো নিজের ভালো বোঝে, তাহলে তুই কেন নিজের ভালোটা বুঝছিস না? যেভাবে তুই উত্তেজিত হয়ে আজকের লাইভটা তুই করলি, প্রথম লাইভটা তুই করলি, তুই নিজেও জানিস এতে কতটা প্রবলেম তোর শরীরে তৈরি হতে পারে। তুই মা হতে চলেছিস, এখন তোকে অনেক রকম বিষয়ের মধ্য দিয়ে যেতে হবে। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোকে বাড়াতে হবে। না তুই যে মুখ খুলবি না, তুই যে অ্যান্সার দিবি না, এমনটা নয়। বাট সেটা কিছু মাস পর দিলেও পারতিস, বা একটা কমিউনিটি পোস্টের মধ্য দিয়ে পমকে বলতে পারতিস কমিউনিটি পোস্টটা লিখে দিতে। এইভাবে উত্তেজিত হয়ে ভিডিও যে তুই করলি, মানে লাইভ যে তুই করলি, যদি কিছু প্রবলেম হয় কার হবে? আমার হবে, আমাদের মতো ক্রিয়েটারদের হবে, কিছু ভিউয়ার্সদের হবে, কারোর কিন্তু হবে না। ভিউয়ার্সরা তোকে পরামর্শ দেবে, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা পরামর্শ দেবো, প্লাস তোকে নিয়ে ভিডিও করব, বাট প্রবলেমে কিন্তু তোকেই পড়তে হবে। তাই নিজের ভালোটা আগে বুঝতে শেখ। কারণ কি, তুই তোর লাইভ চলাকালীন অনেক কটা কথা কিন্তু আবারও ভুলবশত মুখ থেকে বের করে ফেললি। তোরা লাইভ করার আগে হয়তো একবারও নিজেদের মধ্যে আলোচনাও করিসনি কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলাটা উচিত নয়। যদিও বা এটা একটা স্বাভাবিক, যে যেভাবে ও শুনেছে যে ও যে কাজটা করেনি সেই কাজটার ওয়াইটিতে প্রমাণ এসেছে, স্বাভাবিক উত্তেজিত হয়ে গেছে। এবং এই সময় প্রেগনেন্সির সময়, যে ক্ষেত্রে আবার 7 মাস রানিং, 8 মাসে প্রায় পড়ে গিয়েছে, সেই অবস্থায় এরকম একটা খবর যদি শুনতে পায় তাদের নামে কোনো মিথ্যে রটনা রটানো হচ্ছে, তাহলে স্বাভাবিক উত্তেজিত হবে। কিন্তু সেক্ষেত্রে পমের তো মারুকে বোঝানো উচিত ছিল যে তুমি শান্ত হও, দেখো আগে পরিস্থিতিটা কি হয়, যদি কিছু বলার থাকে আমি বলবো, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ঠিক যেমন আগের দিনের লাইভ বা আগের দিনের ভিডিও, পম এসে পুরো ভিডিওটাতে সুন্দরভাবে বলল, লাস্টের দিকে মারু গিয়ে কয়েকটা কথা বলল, তাই তো। কারণ ক্যামেরার সামনে ও যখনই এসেছে, লাইভে চলাকালীন প্রশ্নগুলো ও কিন্তু চোখে দেখতে পাচ্ছে, এবং তার উত্তরগুলো দিতে গিয়ে ও কিন্তু আরও হাই টেম্পার হয়ে যাচ্ছে। আর এই হাই টেম্পার হয়ে যাওয়াটা তোর জন্য কতটা কষ্টকর তুই কি জানিস? তুই নিশ্চয়ই জানিস, তারপরেও তুই লাইভের মধ্যে এলি, কিন্তু কেন? আসলে বিষয়টা কি জানো তো বন্ধুরা, দেখো এটা তো সত্য যে ওই যে লাইভটুকুনির মধ্যে, মানে যে ভয়েস রেকর্ডটা বেরিয়েছে তার মধ্যে পম বলছে যে হ্যাঁ উড়ে উড়ে গেছে এবং করে করে এসেছে। এছাড়া আরও কিছু কথা ওই ভয়েস রেকর্ডটার মধ্যে, যেটা কিনা আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে শুনিয়েছি, ওটা কিন্তু আছে। বাট এটা থেকে কিন্তু কখনোই প্রমাণ হয় না যে ওরা টিকিটটা কেটে দিয়েছে। এবার এক্ষেত্রে মারু পম আরও একটা বোকামোর কথা বলল যে যে আমাদেরকে চ্যালেঞ্জ করেছো বা আমি যাদেরকে বলেছিলাম তারা এটা দেখাও যে টিকিটের মধ্যে আমাদের নাম লেখা আছে, বা আমার মানে পমের নাম লেখা আছে। মানে এটা একটা বোকা বোকা কথা রে মারু। টিকিটের মধ্যে কখনো কারোর নাম লেখা থাকে? তোরা শুনেছিস কোথাও কখনো টিকিটের মধ্যে নাম লেখা থাকে? আর দ্বিতীয়ত, ধর তোর হাতে টাকা দিয়েছে, সেই টাকাটাই পম টিকিট কেটে এনে ওকে দিয়ে দিয়েছে, এর আবার কি প্রমাণ থাকবে যে অন্য কেউ এই প্রমাণটা এনে দেবে? বাট তোরা হয়তো এমন কিছু কথা বলেছিস, এমন কিছু কথা হয়তো কারোর মাধ্যমে জানিয়েছিস, সেই কথাটার মধ্যে হয়তো তোরা স্পষ্ট করেছিস যে হ্যাঁ আমরা জানি বা আমরা টিকিট কাটাতে সাহায্য করেছি। এটা হতে পারে, সেটা এখন হতে পারে, এখনো সেই প্রমাণ কিন্তু ওয়াইটিতে আসেনি। বাট আজকের যে রিভিল হওয়া যে ভয়েস রেকর্ড, তা থেকে কিন্তু প্রমাণ হয় না যে পম কিন্তু টিকিট কেটে দিয়েছে, এটা কিন্তু প্রমাণ হয় না। কারণ মারু কিন্তু বারবার বলছে, মারু এবং পম বারবার বলছে আমরা কিন্তু কালকের লাইভে বা কালকের ভিডিওতে বলেছি আমরা টিকিট কেটে দিইনি।
আমরা একবারও বলিনি যে আমরা জানি কি আমরা জানি না। একবার তো মারু বলল ধরো আমরা জানি। দেখো, ঘটনাটা যে ওয়াইটিতে একটা বিষয় এই মুহূর্তে চর্চিত হচ্ছে, এটা সত্যই সত্য। কারণ একটা মানুষ নয়, একের অধিক মানুষ এর সাথে যুক্ত, এবং এই অধিক মানুষগুলো কেউই কিন্তু ওই বাইরে বাইরে যুক্ত নয়, প্রত্যেকে গ্রুপে ভিতরে ভিতরে মানে যুক্ত, মানে একে অপরের অঙ্গাঙ্গি ছিল দুদিন আগে পর্যন্ত। এক থালায় তারা প্রত্যেকে ভাত খেয়েছে না। মারু অনেকদিন আগেই এই দল থেকে, এই গ্রুপ থেকে বাদ চলে গেছে। আমি তো বলবো মারু, তোর অনেকটা কপাল ভালো রে। তাই তুই এই ধরনের নোংরামোর মধ্যে জড়াবার আগে, অনেকটা আগেই তুই বেরিয়ে গিয়েছিস। আসলে কি জানিস তো, ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আর তোর এই যে আগত সন্তান না, সত্যিই তোর জন্য অনেকটা লাকি। তাই তুই তোর সন্তানকে নিয়ে ভাব যে আমার আজকের একটা বলা কথাতে যদি আমার সন্তানের কোনো প্রবলেম হয়, আমি কেন সেই কাজটা করব? কারণ তুই মা হতে চলেছিস, তোকে বুঝতে হবে। যে বিষয়টা আমরা আজকে ওই কল রেকর্ডটার মধ্য দিয়ে শুনতে পেলাম যে শুধুমাত্র পম কয়েকটা কথা বলছে, তারপরেও আমি দেখলাম পম খুব সুন্দরভাবে আজকে স্মুথলি কথাগুলো বললো। তবে দুজনেই কিছু কথা কিন্তু বেফাস কথা আজকের লাইভেও কিন্তু বলে ফেলেছে, অবশ্যই বলবো। তার আগে যেটা বলতে চাইছি, মারু কিন্তু বারবার বলছে যে ধরো আমি জানি, মানে ওরা কিন্তু সবটাই জানতো। হতেই পারে যে মারু পম সব কিছুই জানতো। কারণ কি জানো তো, আজ থেকে তো ওদের সাথে সম্পর্ক নেই, বহু বছর আগে থেকে এদের সাথে সম্পর্ক, এবং একে অপরের একটু কিছুতেই কিন্তু ওই ফোন কল, হাই হ্যালো এরা কিন্তু ভেতরে ভেতরে করে। তো সেক্ষেত্রে অনেক তথ্য এদের কাছে আছে। তবে আমি বলবো এদিক থেকে কিন্তু মারুকে সত্যিই বাহবা দিতে ইচ্ছা করে। ও কিন্তু এখনো পর্যন্ত কারোর কোনো গোপন তথ্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত এই ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু আনতে সাহায্য করেনি। মানে কি জানো তো, এক হাতে তো তালি বাজে না। এপক্ষ যদি কিছু বলে থাকে, ওপক্ষও তো কিছু বলেছে, কিন্তু আমরা বারংবার এদের বিপক্ষে যে কথাগুলো, সেগুলোই কিন্তু আমরা নানান দিক থেকে রিভিল হতে শুনেছি। কিন্তু ওর অপোজিটে যারা যারা ওদের ওই কথাগুলোকে সাপোর্ট করে আরও কিছু কথা বাড়িয়েছে, সেই কথাগুলো কিন্তু কখনোই মারু বা পমের তরফ থেকে আমরা রিভিল হতে দেখিনি। এটা কিন্তু প্লাস পয়েন্ট একটা। আর রিভিল না করাই ভালো, কারণ যত তুই রিভিল করবি তত কিন্তু মানুষ আরও তোকে নিয়ে আলোচনা করবে, এবং এই মুহূর্তে তুই না চাইতেও কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে যুক্ত হয়ে পড়বি, যেটা তোর জন্য একদমই কিন্তু ঠিক না। তোমরা একটা জিনিস কি চিন্তা করে দেখেছো, যেই জায়গায় মারু বলল, কোথাও না কোথাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মারু স্বীকার করেই নিল যে হ্যাঁ আমি জানি, ধরে নাও আমি জানি, ধরে নিলাম তুই জানিস। তাহলে এই যে দালালের এত ভেতরকার কথা মারু পম যদি জানতে পারে, এবং তার সাথে এই যে দিদিরা, গোল্ডে দিদি যে আছে, সেও কিন্তু নিশ্চয়ই এই কথাগুলো জানতো। আমার এখানে প্রশ্ন হলো, কে বা কারা এই মুহূর্তে প্ল্যান করলো যে ব্যাঙ্গালোরের টিকিট কাটার এই যে একটা রটনা, অবশ্যই গেছে, ঘুরেছে, থেকেছে, সেটা তো পরবর্তী বিষয়। সেটা পুরোপুরি প্রমাণ অবশ্যই সবার সামনে একদিন না একদিন আসবে, বা খুব শীঘ্রই সবার সামনে আসতে চলেছে। কিন্তু হঠাৎ করে এই টিকিট কেটেছে কে না পম, এই কথাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আনার কার এত প্রয়োজন পড়েছিল? কারা এমন চাইছে যে মারুর সুন্দর যে একটা লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে একটা বিঘ্ন ঘটুক? কারণ আমরা প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা ক্রিয়েটার, তোমরা জানতে যে মারুর প্রেগনেন্ট হওয়ার আগে অবধি মারুকে নিয়ে আমি ডেলি ভিডিও করতাম, ওর ভিডিও থেকেই করতাম টাইম মেনশন করে। এবং মারু কিন্তু নিজে বলেছে ভিডিও কন্টেন্ট করো, কোনো প্রবলেম নেই। মারু কিন্তু নিজেও বলেছে যে সেগুলো হ্যাঁ কোনটা ঠিক, আমার এটা বাইরে যাওয়া উচিত হয়নি, আমার চুল খুলে যাওয়া উচিত হয়নি, আমার রিচ খাবার খাওয়া উচিত হয়নি, এগুলো আমারও ঠিক মনে হয়, ঠিক আছে চলো। বাট এই সময় আমার প্রশ্ন যেটা, যে এই সময় হঠাৎ করে পমের এই কথাটা সোশ্যাল মিডিয়ায় আনার পেছনে কার বা কাদের হাত আছে, কার বা কাদের মদত আছে? তারা কি চাইছে না যে মারু এবং পম এই যে একটা সুন্দর মুহূর্ত তারা জার্নি করছে, এটা সুন্দরভাবে তারা কাটাক? তারা কি চাইছে মারুর জীবনে কিছু একটা বিপদ আসুক? মারু দেখ, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এটা বুঝতে পারছি, আর তুই এটা বুঝতে পারছিস না যে হঠাৎ করে পমের নামটা কেন এলো। হতেই তো পারে যদি প্রমাণ হয়
তো প্রমাণটা এটা হোক না যে হ্যাঁ সে গেছিল ব্যাঙ্গালোর, সেখানে এর সাথে ছিল, এই করেছে ওই করেছে, এটা হোক। বাট টিকিট কে কেটে দিল এটাতে কি কিছু কেউ মানে কিছু যায় আসে? কারণ মারু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি স্বীকার করেই নিল যে হ্যাঁ আমি হয়তো জানতাম এই কথাটা একবার নয়, একের অধিকবার বলেছে, প্রায় নয় করেও 20 থেকে 30 বার ওই 30 মিনিটের লাইভে মারু এবং পম বলেছে, বিশেষত মারু, যে হ্যাঁ আমরা হয়তো জানতাম, কিন্তু আমরা কি বলেছি যে আমরা জানি বা আমরা জানি না? আমরা শুধু বলেছি যে আমরা টিকিট কেটে দেইনি, মানে পম টিকিট কেটে দেইনি। তো তোমরা সুন্দর করে একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবো যে পম যেহেতু এই বিষয়টা জানে, তার মানে ওই গ্রুপের যেই দিদিরা তারা প্রত্যেকে জানতো, এবং খুব অবাক করা একটা কাণ্ড মারুর লাইফ থেকে জানতে পারলাম, মানে কতটা খতরনাক ডেঞ্জার এই সমস্ত মানুষেরা। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তবুও মনে হয় এতটা ছলচাতুরি আমরা পারি না, যেটা দেখি যেটা বুঝি সেটা কিন্তু ভিডিও করে বলে দিই তোমাদের সামনে, তাই তো? কিন্তু এরা ক্রিয়েটার নয় কিছু, কিন্তু পিছন থেকে কি মারাত্মক লেভেলের খিলাড়ি এরা, মানে এরা রাতে ঘুমায় কি করে? কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত মানে নেগেটিভিটি নিয়ে কি করে রাতে ঘুমায়? আরে আমরা তো বলে সেইখানে চ্যাপ্টার ক্লোজ করে দিই, দিয়ে নিজেদের সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। বাট এই মানুষগুলো যারা কিনা ওয়াইটির ক্রিয়েটার নয়, তারা কোন স্বার্থে কোন লাভের জন্য তারা এইভাবে দিনের পর দিন একটি মানুষের সাথে নয় একের অধিক মানুষের সাথে পিঠ পিছে চক্রান্ত করেছে। এবং প্রত্যেকটা বিষয়ে দেখছি এই দিদির নাম উঠে আসছে, প্রত্যেকটা বিষয়ে দেখছি এই গ্রুপটার নাম উঠে আসছে। মানে গ্রুপটা ছিল একটা ডাস্টবিন গ্রুপ, যেই গ্রুপে নোংরা যেদিকেই তাকাবে সেদিকেই জাস্ট নোংরা আর পচা গন্ধ, আর গ্রুপের প্রত্যেকটা মানুষও ছিল ঠিক কি বলবো আর। যাই হোক, মারু কিন্তু বললো এই যে কল রেকর্ডিং, যেটা কিনা আমরা কোনো এক কন্ট্রোভার্সির ক্রিয়েটারের কাছ থেকে প্রথম শুনেছিলাম, মারু কিন্তু আজ ক্লিয়ার করলো যে আমার ফোনে কার নাম কি দিয়ে সেভ করা আছে, বা আমার ফোনের স্ক্রিনশট বা হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, বা আমরা কিছু কথা কাউকে ভালোবেসে সেই সময় বলে রেখেছি যে এই সময় তাদের সাথে একে অপরের সাথে মিল ছিল, সেই জিনিসগুলো এখন পাচার হচ্ছে। এগুলো কারা পাচার করতে পারে বন্ধুরা? গ্রুপের তার মানে কেউ করছে। এবার এই গ্রুপের মধ্যে কে কে যুক্ত ছিল? তোমার ম্যান্ডি ছিল, 2 দিদি ছিল, প্লাস এও ছিল, মানে দালাল। তো কেউ না কেউ তো এখন চাইছে মারুর বিপদ হোক, মানে মারুর বিপদে তাদের আনন্দ হবে। মানে এদের ভাবতেও না লজ্জা লাগে যে এরা এক একটা মহিলা। আমরা কন্ট্রোভার্সি করি বলে আমরা খারাপ, আর এরা মহিলা হয়ে একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে তারা চক্রান্ত করছে ভিতরে যে কিভাবে তাকে দমানো যায়। আমি এখনো পর্যন্ত বলছি এটা কিন্তু প্রমাণ নয় যে টিকিট আদেও পম কেটেছে নাকি অন্য কেউ কেটেছে, কিন্তু এটা আজকে মারু খুব সুন্দরভাবে ক্লিয়ার করলো। ম্যান্ডির বাড়িতে যে কল রেকর্ডটা করেছিল, সেই কল রেকর্ডটা তাকে কিন্তু করতে বলা হয়েছিল। কে বলেছিল? গোল্ডি দিদি, যে তুই যে ক্ষমা চাইতে যাচ্ছিস সেটা একটু রেকর্ড করবি, আমাকে একটু পাঠাবি, আমি একটু শুনবো। মানে কীরকম খতরনাক খিলাড়ি যে বলেছে যে রেকর্ডটা করবি, শুনবো। কেন এটা মারুকে কেন বলা হয়েছিল? তার নিজের বোনকে বলতে পারা হয়নি যে তোদের কাছে ক্ষমা চাইতে যদি আসে, হ্যাঁ তাহলে কিন্তু তোরা রেকর্ড করিস? এটা তাকে কেন বলা হয়নি? কারণ ভিতরে একটা চক্রান্ত অনেকদিন আগে থেকেই চলেছিল যে ওদেরকে দিয়ে কল রেকর্ড করাবো, তারপর সেটা নরমভাবে সেখান থেকে নেব। ওরা তো ওটাকে নর্মালভাবে নেবে, মানে মারু পম নর্মালভাবে নিয়েছে যে দিদি আমাদের এত কিছু কথা বলেছে। কারণ বলছে তো পম যে আমার ভাই এই উকিল, আমার 4টে পুলিশ, মানে আমার আত্মীয়, এই পুলিশ আত্মীয়, আমি তোদের সংসার চালিয়ে দেবো, তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা বিয়ে কর। এগুলো মারু পম তো লাইভের মধ্যে বলছে, তাছাড়া আদার্স দিক থেকেও কিন্তু এই কথাগুলো উঠে আসছে। তাহলে সেই জায়গায় এ বলেছিল, মানে গোল্ডি বলেছিল যে তোরা রেকর্ড করবি, আমি সেটাকে শুনবো। কেন? কি দরকার ছিল রেকর্ড করতে বলার? বললেই তো পারতো যে তোরা ক্ষমা চেয়ে আয়, তারপর আমাকে ফোন করে জানাস, বা তোরা ওই জায়গায় গিয়ে আমাকে লাউড স্পিকারে ফোনটা করিস যে তোরা ক্ষমা চাইছিস, তাহলে কিন্তু বোনও খুশি হবে, তুইও খুশি হবি, আর তোদের মধ্যে যে একটা মীমাংসা হয়ে যাবে সেটা আমি নিজের কানে শুনে আমিও খুশি হব। হতেই পারতো ফোনটা লাউড স্পিকারে দিয়ে যে দিদি আমায় ফোন করতে বলেছিল তোমাদের কাছে ক্ষমা চাইতে যখন আসবো, তো ওটা দিদি আমাকে কিন্তু বলেছিল লাউড স্পিকারে একটু ফোনটা করতে, তো আমি কি করতে পারি? ম্যান্ডি কিন্তু না বলতো না। কিন্তু প্ল্যান মাফিক
মারুকে বলা হলো তোরা কল রেকর্ডটা করবি, যাতে করে কল রেকর্ডটা নিজের কাছে চলে আসে এবং পরবর্তীতে বাঁশটা তারাই খুব ভালো মতো ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত মারুর দিকে দিতে পারে। মানে এখন কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে না। আমি বলছি না মারু সব দিক থেকে পারফেক্ট বা মারু কোনো রকম কোনো দোষ করেনি, এটা একদম আমি বলছি না। মারু সেটা নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ আমরাও ভুল করেছি, তবে সে যে ভুলগুলো করেনি তার দিকে এমনভাবেই ছড়িটা ঘোরানো হয়েছে যে আমাদের মতো ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার্স কিন্তু মারুকে প্রত্যেকটা বিষয়ে আমরা ভুল বুঝেছিলাম, তাই তো? ঠিক যেমন এই কল রেকর্ড, আমি যেটা মানে শুনে আজ অবাক হয়ে গেলাম যে ওদেরকে নাকি ওই দিদি বলেছে কল রেকর্ড করতে। তো এই কথাটা তুই এতদিন কেন চেপে রেখেছিলিস? কি কারণে চেপে রেখেছিলিস? কাকে বাঁচাবার জন্য চেপে রেখেছিলিস? হ্যাঁ, ভাবতেও অবাক লাগে যে এই সমস্ত মানুষের সাথে যে বা যারা এখনো পর্যন্ত যুক্ত হয়েছে তাদের কপালটা পুড়েছে, আর যে বা যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি তারা সত্যিই অনেকটা লাকি এই দিক দিয়ে যে এই ধরনের নোংরা কদর্য রূপের মানুষগুলোর সাথে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো যোগাযোগ নেই। অনেকটা লাকি বলে মনে করি, কারণ এরা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, নচেত এটা সব কিছু জানা হলো। আজকে কেন আমরা মারুর মুখ থেকে জানতে পারলাম যে কল রেকর্ডটা ওই দিদি করতে বলেছে? এত কিছু তো এই ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফত আউটবাস্ট হচ্ছে, কেন ওই কথাটা আউটবাস্ট হয়নি যে আমি রেকর্ডটা ওদেরকে করতে বলেছিলাম? তারপরেও কিন্তু মারু চুপচাপ ছিল। দ্বিতীয়ত, তোমরা একটা জিনিস চিন্তা করো, এই যে প্রত্যেকটা বিষয়ে মানুষকে এটা প্রমাণ করাবার চেষ্টা করা হচ্ছে যে মারু এবং পম এই বিষয়টির সাথে যুক্ত আছে। আরে বাবা, মারু এবং পম যদি এই বিষয়টির সাথে যুক্ত থাকে তাহলে ওই গ্রুপের আদার্স মানুষগুলো কিন্তু যুক্ত আছে, তাহলে ওই গ্রুপের মানুষগুলোকে কেন ধরা হচ্ছে না? বা ওদের নামে কেন এই বদনামটা উঠছে না? কেন পমের নামে উঠছে? এখানেও কিন্তু একটা গভীর রহস্য আছে। যদিও বা তন্দ্রার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, তন্দ্রা বলল যে আমি এখন ট্রেনে আছি, কারণ মারুর লাইভ নিশ্চয়ই তন্দ্রা দেখেছে, আর তন্দ্রা দেশে ফিরছে। তো তন্দ্রা লিখেছে যে আমি এখন ট্রেনে আছি, কালকে বাড়ি পৌঁছাবো, তারপর অবশ্যই ভিডিও দেবো। স্বাভাবিক, কালকেও ভিডিও দিতে পারবে কি সন্দেহ আছে, কারণ আসবে প্রচণ্ড এখানে গরম, একটা ওয়েদার থেকে আর একটা ওয়েদারে আসবে, তো একটু হয়তো কালকের দিনটা হয়তো ভিডিও পাবো না, বাট পরবর্তীতে কিন্তু ও বলেছে যে সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করব। আশা রাখবো যে তন্দ্রার দিক থেকে পুরোটা ক্লিয়ার করবে, এবং আজকে এই লাইভ দুটোতে মারু এবং পম যেভাবে মানুষকে বলেছে যে আমরা টিকিট কেটে দিইনি, এটাই সত্য প্রমাণিত হবে। তন্দ্রার ভিডিও থেকে আমরা এটাই জানতে পারবো। আশা রাখছি মারু এবং পম, তোদেরকে বলছি যে পম টিকিট কেটে দেয়নি। যদি টিকিট কেটে দিয়ে থাকিস, এটা যদি কোনো দিক থেকে প্রমাণিত হয় তাহলে কিন্তু অনেক বড় কিছু হতে চলেছে, কারণ তোরা দুটো লাইভ প্লাস একটা ভিডিওতে মিথ্যে কথা তাহলে জানবো বলেছিস। কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও বিশ্বাস আজকের লাইভটা দেখে মনে হলো মারুর কনফিডেন্সলি যে কয়েকবার বলা কথা যে আমরা হয়তো জানি, মানে বিষয়টির সাথে যুক্ত ছিল এরা, বাট এরা কখনোই সেটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনেনি। এরা শুধু এটা বলেছে আমি টিকিট কেটে দিইনি। এবার দেখো বন্ধুরা, এটাও কিন্তু হতে পারে যে টিকিট হয়তো তাকে বলা হয়েছিল কাটার জন্য, কিন্তু তারা হয়তো তখন সেই মুহূর্তে জানতো না যে কোথায় যাবে, কার সাথে দেখা করতে হবে। পরবর্তীতে হয়তো জানতে পেরেছে যে এইরকম একটা কর্মকাণ্ড ঘটাবার জন্য সে হয়তো এই পমকে দিয়ে টিকিটটা কাটিয়েছিল। এটা কিন্তু হতে পারে। যাই হোক, কি হতে পারতো, এটা তন্দ্রার ভিডিও যতক্ষণ না আসছে, কারণ তন্দ্রা কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেছিল, যেটা আজকে পম কিন্তু বলেছে যে পম বলেছে যে আমি কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম না, আমি এই বিষয়ে আর কিছু বলতেই চাই না, তবে হ্যাঁ আমি এখনও বলছি যে আমি টিকিট কেটে দিইনি। এবার দেখার কথা তন্দ্রার ভিডিও থেকে তন্দ্রা কি আমাদের সামনে প্রমাণটা দেয়, মানে এই যে টিকিট কাটার বিষয়ে কি প্রমাণটা দেয়। কারণ এই যে কল রেকর্ড, এটাতে শুধুমাত্র আলোচনা হচ্ছে, এটাও তো হতে পারে অন্য কারোর কাছ থেকে শুনে, যেহেতু ওই গ্রুপের মধ্যে সবাই জানে, তো সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে। কথাটা যখন স্পষ্ট হবে যে আমি টিকিট কেটে দিয়েছি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, তখনই না মানুষ মানে বুঝতে পারবে যে হ্যাঁ তাহলে পম মিথ্যা কথা বলছে। তবে আমি এটাই পম এবং মারু তোদের দুজনকে রিকোয়েস্ট করব, তোরা বেরিয়ে যা, এই সমস্ত কিছু থেকে বেরো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা ভিডিও করতে গেলে টানবে তোদেরকে, কারণ এই মুহূর্তে পরিস্থিতি এমনই একটা জটিল পরিস্থিতি যেই জায়গায় তোরা না চাইতেও কিন্তু চলে আসছিস, তাই তো? তাই বলবো
ইগনোর কর প্রত্যেকটা আইডিকে, এমনভাবেই তুই মানে হাইড করে দে যে তুই ওগুলোকে দেখতেই পাবি না, তুই ওগুলোকে দেখবেই না। হ্যাঁ, তোর ভিডিও থেকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কন্টেন্ট পায় অবশ্যই করবো, সেটা তুইও বলেছিস। কারণ হ্যাঁ, কন্টেন্ট না করলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট না করলে কিন্তু অতটাও ভিউজ হয় না। তবে আমার মনে হয় এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু তোকে নিয়ে খুব ভালোভাবে ভিডিও করছে। আমি তো ভিডিও করা বন্ধই করে দিয়েছিলাম, তারপর যাই হোক এখন যা পরিস্থিতি তাইতে মনে হচ্ছে কিছু কথা বলার প্রয়োজন আছে, তবুও বলবো। আগে নিজের সংসার দেখ, আগে নিজের বেবিকে দেখ, তারপর কিন্তু তুই অ্যান্সার দিতে আস। আর কি জানো তো, এক্ষেত্রে একটা ঘটনা কেস আছে। মারু বলল কি যে আমি টিকিট কেটে দিইনি, আর এই দিকের মানুষটা কি বলল, দেখলে আমাকে সাপোর্ট করে কি সুন্দর বলল যে আমি টিকিট কেটে দিইনি। কিন্তু ও কিন্তু কাউকে সাপোর্ট করেনি, ও কিন্তু নিজেই বলছে আমি কাউকে সাপোর্ট করিনি। কারণ যে মানুষগুলো আমাকে প্রতি মুহূর্তে দমাতে চেষ্টা করেছে, যেই মানুষগুলো আমাকে প্রতি মুহূর্তে শত্রু মনে করে আমার পেছনে ছুরি মেরেছে, আমার নামে যা নয় তাই বলেছে। ওই যে আমি কালকে ক্লিপের কথাটা বলেছি, মারু আজকে মারুর ভিডিওতেও বললো যে এই যে মারু পরশুদিনের ভিডিওতে বলেছিল যে একটা ছোট্ট বিষয় নিয়েও বলছে। আমি তখন ভাবছি এই বিষয়টাকে নিয়েও বলছে, তখনই আমি টার্গেট করছি ক্লিপের বিষয়টা। মারু আজকে ক্লিয়ার করলো যে ক্লিপটা আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম, তো দোবো করে আর দেওয়া হয়নি, পরবর্তীতে ভেবেছিলাম একটা সুন্দর ক্লিপ কিনে দেবো। হয় স্বাভাবিক, এই ছোট্ট ক্লিপ টিপের পাতা আমরা একসাথে যখন গ্রুপ ট্যুরে যায় তখন তো হয়, এ ওর একটু ক্লিপটা লাগিয়ে নিল, সেই ক্লিপটা দিতেই মনে থাকলো না, এ ওর কানেরটা পরে নিল, সেটা দিতেই মনে থাকলো না, তার মানে সে চোর হয়ে কখনোই যেতে পারে না। আর মারু আজকে এটাও ক্লিয়ার করলো যে যাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি তাদেরকে কিন্তু আমরা টাকা শোধও দিয়ে দিয়েছি, শুধুমাত্র দিতে পারিনি কার টাকাটা, মারুর মায়ের অপারেশনের সময় যেই 15,000 টাকা। তবে আমি বলবো মারু, সবই তো দিয়েছিস, নিজেদের সমস্ত ধার মিটিয়েছিস, নিজেদের ঘরেতে সমস্ত ফার্নিচার করেছিস, সেই ক্ষেত্রে 15,000 টাকা কেউ নিতে চাক আর নাই নিতে চাক, তোরা পারলে, তুই বললি যে এখন তো আর আমি মায়ের সাথে নেই যে মাকে বলবো, মায়ের দিয়ে দেওয়াটা উচিত। আমি বলবো তুই দিয়ে দে, প্রতি মাসে তারা নিতে চাক বা না নিতে চাক, তুই গিয়ে প্যাকেটে করে মানে তোর বরকে বলবি বাড়িতে দিয়ে চলে আসতে, 2,000 হোক, 3,000 হোক, 4,000 হোক, এরকম করে নিয়ে বাড়িতে প্রতি মাসে তো যাওয়া সম্ভব নয়, তোরা আলাদা করে ওটা জমা এবং 15,000 টাকাটা একদিন গিয়ে চলে আয়। কেন এই 15,000 টাকার জন্য দোষের ভাগিদার হয়ে থাকবি? কারণ কি, এই একটা কথায় সারা জীবন কিন্তু মানুষ তোকে রিপিটেডলি শোনাবে, যেমন ঠিক টাকা তুই নিয়েছিস কিন্তু ধারগুলো যে শোধ করেছিস এটা কিন্তু আমরা সেইভাবে জানতে পারি না। কয়েকবার এই দালাল বলেছিল যে ও নিয়েও দেয়, নিয়েও নেয়, যেমন দিয়েও দেয়, কিন্তু কথাও তো তেমন শুনিয়েছে, তাই না? এটাই বলবো, শান্ত থাক, এত উগ্র মেজাজে ভিডিও করিস না, প্রচণ্ড হাইপার হয়ে গেছলি, মানে তোর চোখ মুখ বিভৎস হয়ে গিয়েছিল। আমাদের স্বাভাবিক, আমাদের ভিউয়ার্সদের টেনশন হচ্ছিল যে ও কী করছে, কীভাবে বলছে, এইভাবে বলাটা কি ওর উচিত, মানে এত হাই টেম্পার। এবং তখন আমার মনে হচ্ছিল যে পম কেন লাইভটাকে বন্ধ করে দিচ্ছিল না, বা পম কেন নিজে লাইভ এলো না, কেন মারুকে নিয়ে লাইভ এলো। যাকে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তবে এটাই বলবো মারু, এই বিষয় থেকে পুরোপুরি সম্পূর্ণ তোরা বেরিয়ে যা। যদি পম টিকিট কেটে না দিয়ে থাকে তাহলে সত্য সবার সামনে আসবে, আর যদি কেটে দিয়েও থাকে সেটাও কিন্তু সবার সামনে আসবে। এবার তোরা ভুলটা যদি করেও থাকিস, সেটা তো করে ফেলেছিস, আর তো সেটাকে ফেরত নিতে পারবি না, তাই তো? তাই এই বিষয়ে যা হচ্ছে হতে দে, যা আসছে আসতে দে, যা কল রিভিল হচ্ছে হতে দে, তোরা এই নিয়ে দেখিস না। কারণ সত্যি তোকে দেখে খারাপ লাগছিল, তুই যেভাবে চোখগুলোকে বড় বড় করে উত্তেজিত হয়ে এই তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, তুই পমকে 2-3বার থামিয়ে এই তুমি দাঁড়াও তো, আমাকে বলতে দাও তো, তুই যেভাবে বলছিলিস না, মনে হচ্ছিল বাবা এই তো কি এক্ষুনি তো কিছু একটা না হয়ে গেলে হলো, মানে হাই টেম্পার, প্রেশার টেসার বেড়ে গিয়ে অন্যরকম কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলবি। আমি বলবো যে তোরা যেমন ডেলি ব্লগ দিচ্ছিস দে, হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যেমন পারি ভিডিও করব, আর আমি চেষ্টা করব তোকে নিয়ে একদমই ভিডিও না করার, কারণ আগে বেবি হোক তারপর নয় কন্ট্রোভার্সি করবো, কন্টেন্টের তো আর অভাব নেই, তাই না? তবে আমি এটাই বলবো, ভালো থাক, সুখে থাক, সন্তানটাকে ভালোভাবে আসতে দে, মুভি দেখ, কার্টুন দেখ, সুন্দর সুন্দর রিলস কর। রিলস করলে কিন্তু মানুষের মন অনেকটা চেঞ্জ হয়। আমার যেমন, আমি যখন খুব কষ্টে থাকি, ডিপ্রেশনে থাকি, ধরো পারিবারিক কোনো প্রবলেম হলো কোনো একটা বিষয় নিয়ে, আমি নিজের মনে রিলস করি, মানে রিলসগুলো আপলোড করি কি করি না, বাট রিলসটা করি, ভালো লাগে, নিজেকে নিজের মধ্যে ভালো লাগে। কয়েকটা বেবির ছবি কিনে আন, যদিও 7 মাস প্লাস চলছে, মানে 8 মাস হতে চললো, এখন আর এনে কী লাভ, তবুও আমার মনে হয় সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তুই এনজয় কর। কারণ কি বলতো, এই যে একটা
একটা তুই 1 বছরের যে 9 মাসের যে একটা টাইম তোর মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া, জানিস তো, বিশাল বড় পাওয়া। প্রথম মা হওয়ার অনুভূতিটা দ্বিতীয়বার আবারও তুই হবি, অবশ্যই সেটা তোর মন চাইলেই হতে পারবি, বাট প্রথমবার মা হওয়ার অনুভূতিটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আমরা তো হয়েছি, তাই আমরা জানি, তাই বলবো খুব সুন্দরভাবে এটাকে এনজয় কর। কোনো রকম কোনো নোংরার মধ্যে নিজেকে যুক্ত করিস না, তাতে তোর ক্ষতি হবে, বই ভালো হবে না। তবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম যে পমের নামে এই মিথ্যে রটনাটা রটাবার পেছনে কাদের চক্রান্ত আছে, তারা কেন চাইছে যে পমের নামে এই মিথ্যে রটনাটা রটাক? যদি পমের কথা সত্য হয়, আর যদি পমের কথা মিথ্যে হয়, সেটা তো তন্দ্রার ভিডিও থেকেই আমরা 2 দিন পরেই জানতে পেরে যাবো, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও, এবং মারুকে ও পমকে আরও একবার বলবো, তোরা এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে যা, নিজেদের দিকটা ভেবে দেখ, তোরা নিজেদের মতো করে চলতে শিখে গেছিস, তাই এই সমস্ত বিষয়ের মধ্যে আর জড়াস না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।